ডেকে নিচ্ছি স্টার প্রোডাকশনের পর্দাতে আমাদের অত্যন্ত জনপ্রিয় এই মুহূর্তে একজন যাত্রা পরিচালক কুমার রামুকে। রামু, তোমাকে স্বাগত স্টার প্রোডাকশনের পর্দায়। স্টার প্রোডাকশনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু একেবারেই যাত্রার চ্যানেল এবং আমরা খুব মানে আপ্লুত যে দর্শকবৃন্দের কাছ থেকে কিন্তু প্রচুর সাড়া পাই। তোমার একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে যাত্রার একটা চ্যানেল হিসেবে এর যে ভূমিকা, স্টার প্রোডাকশনের যে ভূমিকা, সেটাকে তুমি কিভাবে দেখো? প্রথমত আমি স্টার প্রোডাকশনের কাছে কৃতজ্ঞ যে যাত্রা জগতের দুই দেবদেবীর পাশে আমাকে নিয়ে আসার জন্য। বলা বলতে আনন্দ হচ্ছে খুব যে মানুষ দুটোকে আজ এত কাছাকাছি পেয়েছি। দীর্ঘদিন ধরে ওয়েট করছিলাম কবে যাব মানুষ দুটোর কাছে। আজ পাশে বসে স্বচক্ষে দেখতে পেয়ে আমি খুব গর্বিত। আর আগেকার যাত্রা, আগেকার সাংস্কৃতিক নাট্য ধারাকে আমি ফলো করি। এই প্রজন্মের যে যাত্রার ধারাকে হয়তো মেনে নিতে হয় নির্দেশকের বা পরিচালক যেটাই বলুন না কেন, অনুমোদন বা অনুমতি নিয়ে করতে হয়। কিন্তু আমি 90 দশকের এই দেবদেবীদের যাত্রা, অভিনয়, নাটক আমি এখনো পর্যন্ত ফলো করি, রীতিমতো চর্চা করি। আমাদের আজকের যাত্রা নিয়ে যে যাত্রাপথ, সেখানে যখন এই তীর্থক্ষেত্রে আসার আগে, এই যে তীর্থক্ষেত্রটা, এখানে আসার আগে আমরা নিজেদের মধ্যে যে আলাপচারিতায় ছিলাম, সেখানে কিন্তু রামু আমাকে বলছিল যে যাত্রার যে ফর্ম যেটা, সেটা কিন্তু ওই মানে অতীতের ফর্মটাকে আমি যাত্রা বলে মনে করি। তো এবং যাত্রা নিয়ে রামুর এই যে পড়াশুনো, এই যে আগ্রহ, হ্যাঁ, এইটা রামুর সাথে আপনার আলাপচারিতায় কেমন লাগলো আজকের উপলব্ধি যদি আপনি বলেন? আমি তো এক কথাই বলছি, খুব সুন্দর, ভালো, কিন্তু উনি তো খুব বেশি দিনের মানুষ নন, একেবারেই বয়সে বেশি দিনের মানুষ নয়। উনি হয়তো প্রত্যক্ষ খুব কম করেছেন। আমার যখন স্বর্ণযুগ ছিল যাত্রায়, তখন এই ধরুন আমাদের কারা তখন প্রতিদ্বন্দ্বী ভাবতাম, কিন্তু সবার সঙ্গে একটা প্রচণ্ড ভালোবাসা ছিল। যেমন কোনো দলে পান্না চক্রবর্তী, কোনো দলে অরুণ দাশগুপ্ত, কোনো দলে শান্তিগোপাল ইত্যাদি, সমস্ত তপন কুমার ইত্যাদি, তাদের সঙ্গে আমরা লড়াই করেছি। মানে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবতাম এবং আমি বলতাম আমার চেয়ে ভালো যাত্রা কাউকে করতে দেবো না। ওদের সামনে মজা করে বলতাম, তুমি নিজে লেখো, সেই জন্য নিজে লেখো, নিজে ডিরেকশন দাও, নিজে অভিনয় করো। আমাদের তো ধার করা, কিন্তু এরা সবাই এক একজন মহিরুহ, প্রত্যেকে এক একজন মহিরুহ। এদের সঙ্গে একসঙ্গে পরিচয় হয়েছে, কথা বলেছি, ভালোবেসেছি, এদের স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। এটা আমার জীবনে পরম পাওয়া। আগামী প্রজন্মের জন্য যদি কিছু বলেন, এই মুহূর্তে যারা যাত্রা চর্চা করছেন? কি বলবো, সত্যি বলার কিছু নেই। তাদের যেমন বলবে তেমন করতে হবে, না? ধরুন মালিক যেমন চাইবেন সেই রকম করবে। আমরা বলে কি করব? আমাদের মতো কি আর করবে? সামাজিক মতো সেই রকম ভাবে আর করবে না। এখনকার চল হয়ে গেছে নায়ক, নায়িকা, ভিলেন, এছাড়া যা আছে ছোট হলে হবে, না হলে না হবে, এরকম। এই মুহূর্তে অ্যামেচার যাত্রার যে জগৎটা আছে, সেই যাত্রা জগতে আপনারা যেহেতু বলছিলেন যে শুরুটা সেখান থেকেই, তো অ্যামেচার যাত্রায় কিন্তু বহু দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মেদিনীপুর তো বরাবরই ছিল, সে জায়গায় কিন্তু বহু শিল্পী কিন্তু তাদের দাবি অনুযায়ী যে প্রচুর কাজ হচ্ছে, এই মুহূর্তে তারা এটা করে চলছেন। এমনকি চিতপুরের থেকে হয়তো অনেক বেশি পালা হচ্ছে এই মুহূর্তে। সেটা আপনাকে কতটা আশাব্যঞ্জক বলে মনে হয়? মেদিনীপুরে বেশিরভাগ দল ওর নাটক, ভৈরবাবুর নাটক, ওরা মিক্সড করে যাত্রা করে, এই জন্য ওদের নাটকটা ভালো হয়। নাটকের জন্য ওরা কিন্তু বেরিয়ে যায়, মেদিনীপুরের দলগুলো বিশেষ করে। স্ক্রিপ্টের কথা বলছি, হ্যাঁ, স্ক্রিপ্টের কথা বলছি। বেশিরভাগ মানে দল ওর বই
নিয়েই চরিত্রগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে করে। এই জন্য কিন্তু ওরা নাটকটা ভালো রাখে বলে ওদের দলগুলো খুব ভালো চলে। দাদা কিছু বলবেন? আমি বলবো বর্তমান প্রজন্মের জন্য এদের যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন, বর্তমান প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা সবাই নিশ্চয়ই ভালো অভিনয় করেন, নিশ্চয়ই করেন, কিন্তু আপনারা অনেকের চেষ্টা করুন ভালো নাটক ভালো পালা উপহার দিতে, যে পালায় অপসংস্কৃতি থাকবে না, কোনো বাজে কিছু থাকবে না, মানুষ পালা থেকে কিছু পাবে এবং সেটা মনে রাখবে। কালজয়ী পালা, এই যে অনেক পালাকার আছে, আমি আমার কথা বলছি না, এখনও বলে অত সালে দেখেছি এখনও মনের মধ্যে ভাসছে। এখন যে পালাগুলো হয় তাৎক্ষণিক, সিজন ফ্লাওয়ারের মতো, এটা ঠিক যাত্রার পদবাচ্য বা লোকশিক্ষার ক্ষেত্রে পড়ে না। এই বিষয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমি বয়স্ক হিসেবে আপনাদের কাছে এই দাবিটা রাখলাম। দাদা যে কথাটা বললেন তার সূত্র ধরেই বলি, উনি যেটা বলতে চাইলেন যে শিল্প তো তখনই সৃষ্টি হবে যে শিল্প হচ্ছে কালজয়ী হবে। আজও আমরা পুজোর সময়তে রানার শুনি, গায়ের বধূ শুনি, ঠিক একইভাবে যাত্রার যে কাজগুলো হবে সেইভাবেই হওয়া উচিত, যা কিন্তু কালোত্তীর্ণ। রামু, আজকে এই দেবদেবীর পাশে এসে তোমার কেমন লাগছে? আগামী প্রজন্ম, আমি তোমাকে দিয়ে আজকে আমাদের ইন্টারভিউটা শেষ করব, তার কারণ হচ্ছে প্রজন্ম তো এইভাবেই পরবর্তী উত্তরাধিকার নিয়ে নেয়। তোমার যদি কিছু বক্তব্য তুমি রাখো স্টার প্রোডাকশনের জন্য। প্রথম আমি আমার নতুন প্রজন্ম বা আমাদের কালচারটা যারা এখন আমরা ধরে রেখেছি যাত্রাকে, তাদের কাছে আমার একান্তই অনুরোধ, সিনিয়র শিল্পী হোক, জুনিয়র শিল্পী হোক, বা নামি দামি যে কথাটা, বা অ্যামেচার ক্লাবের যারা উঠতি যেটা বলি, যে ছেলেমেয়েগুলো অভিনয় করতে আগ্রহী বা আগ্রহ হয়ে এসছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমাদের দেবতা কথা অনুযায়ী শিল্পটাকে, শিল্প সত্তা এবং সেটাকে মার্জিত এবং পুরনো ধারাটাকে ভালো নাটক উপহার দেওয়ার চেষ্টা করুন। এটাই আমার বক্তব্য। তাতে আমরা মনে হয় অ্যামেচার ক্লাবে পক্ষ থেকে ভালো নাটক দর্শকের উপহার দিতে পারবো। স্বর্ণযুগের যে সৃষ্টির কথা বলি, সেটা গানের জগতেই হোক, চলচ্চিত্রের জগতে হোক বা যাত্রা জগতেই হোক, কথার মধ্যে দিয়ে যে বিষয়টা উঠে এলো সেটা হচ্ছে তার মূল বীজ কিন্তু প্রথিত ছিল, সাফল্যের যে রসায়ন যে জায়গাটায় নিহিত ছিল সেটা হচ্ছে কিন্তু সাহিত্য নির্ভর বিষয় নিয়ে তারা কাজ করে গেছেন। তো আজকের গুরু পূর্ণিমার এই রেস ধরে এই মহান দুই মানুষকে আমরা পুনরায় শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে প্রণাম জানাই এবং আগামী যারা প্রজন্ম তাদের সকলকেও গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের আমরা অনুষ্ঠান শেষ করব। আপনারা স্টার প্রোডাকশনের সঙ্গে থাকুন, পাশে থাকুন, যাত্রার সঙ্গে থাকুন। জয় যাত্রা জয়। স্টার প্রোডাকশন আজকে আমাদের এক অন্যতম উজ্জ্বল দিন বলা যেতে পারে, কারণ সাংস্কৃতিক আঙিনায় আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ তথা বহির্বিশ্বের যেসব বাঙালিরা আছেন, যাদের নিয়ে আমরা গর্বিত হই বারে বারে, তেমনই এক ব্যক্তিত্বের সান্নিধ্য আমরা লাভ করতে পেরেছি আজকে। আমাদের শ্রদ্ধেয় পরিচালক তথা স্বনামধন্য অভিনেতা মাননীয় রাজা সেন, আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে। তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা।